পার্লামেন্টকে তো দেবিদ্বার উপজেলা মনে করলে হবে না। এখন দেখে যে এই রাষ্ট্রপতি তো তাদের ওখানে নাই, তা এখন নিজের বাড়ির ভৃত্য মনে করেন আরেক বাড়ির তো চলে গিয়েছে, আর সহ্য হচ্ছে না। ঘটনাটা ওইখানে গিয়ে দাঁড়িয়েছে। তখন ভালো লেগেছে রাষ্ট্রপতিকে, আর এখন একটা বক্তৃতা যেটা কিনা রাষ্ট্রপতি নিজের না এক অর্থে, যেটা ওই শেখ হাসিনা কৃত নিয়ম অনুযায়ী মন্ত্রিপরিষদ অনুমোদন করে দেয়, সেইটা তারা শুনবে না। এবং শুনবে না শুধু তাই না, বা প্ল্যাকার্ড বানিয়ে নিয়ে গেছে, প্ল্যাকার্ড প্রিন্ট করেছে। এই নির্বাচনের আগে না বড় বড় কথা বলতো, সংসদ সদস্যের কাজ কি টাকা পয়সা বিলি করা, সংসদ সদস্যের কাজ কি ব্রিজ কালভার্ট সেতু বানানো, সংসদ সদস্য আইন প্রণয়ন করবে। কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আইনের প্রতি সামান্যতম যে জ্ঞান বুদ্ধি সেটাও তাদের নাই। সংসদ সদস্য কি ভিতরে এই প্ল্যাকার্ড নিয়ে গিয়ে এই টিএসসিতে যেরকম আন্দোলন করে, এর তার ছবি ঝুলিয়ে জুতা মারে, সংসদকে ওই জায়গা? সংসদে প্রতিবাদ করারও রীতি আছে, সংসদ সদস্যের চালচলনের একটা রীতি আছে, পার্লামেন্টারিয়ান একটা কথা আছে, পার্লামেন্টারি ডিবেট একটা কথা আছে, পার্লামেন্টারি কালচার একটা কথা আছে। পার্লামেন্টকে তো দেবিদ্বার উপজেলা মনে করলে হবে না, তাই না? এবার আসেন, ওইখানে তারা কি করলো, তারা গিয়ে রাষ্ট্রপতিকে তারা প্রতিবাদ জানাতে চায় বলে প্ল্যাকার্ড শো করলো। তারপরে তারা কি করলো, ঘেরাও কর্মসূচিও দিয়েছিল, দেখলাম 10-12 জন লোক আর 20-30 জন পুলিশ সংসদ ঘেরাও করছে, একটা মিছিলও করেছে, ওখানেও দেখলাম 10-20 জন লোক আর 50-60 জন পুলিশ। তো এইগুলা তারা করছে।